আসসালামু আলাইকুম। দূরেরও কাছের যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি সাদিয়া থাকছি ভিডিও জুড়ে। 2026-এর এইচএসসি ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের প্রতি আমার অনেক শুভকামনা। তাদের পরীক্ষা অনেক ভালো হোক, সবাই অনেক ভালো পরীক্ষা দিক এবং তাদের আশানুরূপ রেজাল্ট যেন হয়। আল্লাহ পাক তাদের সবাইকে যেন তাদের সেই ধৈর্য, সেই কষ্টের ফলটা দেন, এই দোয়াই করি। এবার কিন্তু আমার বাসাতেও এইচএসসি ক্যান্ডিডেট রয়েছে। আমার ভাগ্নি, ছোট বোন দুইজনই কিন্তু এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছে। আপনারা সবাই আমার ছোট বোন আর ভাগ্নির জন্য দোয়া করবেন, ওদের পরিশ্রমটা আল্লাহ পাক যেন সফল করেন। তো ভাগ্নির পরীক্ষা ছিল, সকালবেলা কি নাস্তা বানাবো এই টেনশনই হচ্ছিল। তো পরে মনে হলো যে একটু হেভি জিনিস যদি ও খেয়ে যায় ওর ভালো লাগবে, আস্তে আস্তে অনেক দেরি হয়ে যাবে। তো সেই হিসেব করেই সকালবেলা ভাতের ব্যবস্থা করেছিলাম, ভাত রান্না করেছি, আলু ভাজি করেছি আর ডিম পোচ করে নিচ্ছি। আমাদের বাসা থেকে ওর কেন্দ্রটা বেশ অনেকটা দূরে এবং ঢাকা শহরের অন্যতম ব্যস্ততম একটা জায়গাতে মূলত ওর কেন্দ্র পড়েছে। এতটা দূরে বেচারি যাবে আসবে আস্তে আস্তে ওর 3টা-4টা বেজে যাবে। তো সেই চিন্তা করেই এই তো খাবারের আয়োজন করেছি। সিম্পল খাবার, কিন্তু যেহেতু ভাত রয়েছে পেটটা অনেকক্ষণ ভরা থাকবে, একদম ঠান্ডা মাথায় পরীক্ষা দিতে পারবে ইনশাল্লাহ। ভাগ্নিকে পরীক্ষা দিতে আজকে নিয়ে যাচ্ছে ওর খালামণি, আবার আপুই ওকে নিয়ে আসবে। ভাগ্নি দীর্ঘ একটা সময় পর্যন্ত কলেজে যে 2 বছরও কাটিয়েছে, তো এই 2 বছর কিন্তু ও একাই যাতায়াত করেছে। ও মোটামুটি চলাফেরা করতে পারে। তারপরেও পরিবার হিসেবে তো একটু কেমন লাগেই, মনে হয় যেন পারবে তো ঠিক মতো, নার্ভাস হয়ে যাবে না। তো ওর মধ্যে আবার নার্ভাসনেসটা প্রচণ্ড রকমের বেশি, এনজাইটি হয়, ও খুব তাড়াতাড়ি দেখা যায় যে প্যানিক অ্যাটাক করে। এই বিষয়গুলোর মধ্যে রয়েছে, যার কারণে ওকে নিয়ে একটু ভয়ই হয়। আর ওইদিকে ছোট বোনের কেন্দ্রটাও অনেক বেশি দূরে, তবে সে একটু স্মার্ট রয়েছে, খুব একটু চটপটে, যার কারণে ওকে নিয়ে টেনশনটা কম হয়। ভাগ্নি, হাজব্যান্ড সবাই চলে গিয়েছে, এবার আমি হালকা পাতলা কিছু খেয়ে নিব। তো যেহেতু একদম পেট খালি খালি পেটে ফ্রুটস খাওয়াটা তো মোটেও স্বাস্থ্যকর নয়, সেটা যেই ফ্রুটসই হোক না কেন। তো তার আগে আমি একটা ডিম খেয়ে নিচ্ছি। আমের সিজনে আমার অন্য কোনো ফল খেতে ইচ্ছা করে না, আর আমের সিজনে আমি অন্যান্য ফল খাইও না, মূলত আমার ভীষণ প্রিয় আমটা। তবে ড্রাগন ফলটাও আমার অন্যতম পছন্দের ফলের তালিকায় রয়েছে, তবে ড্রাগন ফলটা আবার হাজব্যান্ড আর ভাগ্নি খায় না, যার দরুন ড্রাগন ফল যদি বাসায় আনে সেটা আমাকে একাই খেতে হয়। খাওয়া দাওয়া শেষ করে টুকিটাকি ঘর সংসারের কাজ করেছি, তারপর চাটা বসিয়ে দিয়েছি। আর চায়ের মধ্যে যদি একটা এলাচ দেওয়া যায়, ইদানিং দেখছি খুব এলাচ দেওয়া চাগুলো আমার অনেক পছন্দ হচ্ছে, খেতে ভালো লাগছে। তো যেভাবে টুকটাক জিনিসগুলো করতে ভালো লাগে ওভাবেই করি। জীবন তো একটাই, মরে গেলেই তো সব শেষ হয়ে গেল। নিজের পছন্দের খেয়ালটা যদি আমি না রাখি, কেউ আলাদা করে আমার পছন্দের খেয়ালটা রাখবে না। আমাকে ভালো রাখার দায়িত্বটা সর্বপ্রথম আমার নিজের। যখন আমি নিজে ভালো থাকবো, নিজেকে নিজে ভালো রাখতে পারবো, তখনই কিন্তু আমি অন্যান্য পরিবারের সদস্যদেরকে ভালো রাখতে পারবো। তো নিজেই যদি ভালো না থাকি, নিজের ভালো থাকার ব্যবস্থা যদি না করি, তাহলে তো আর হবে না। তাই আমার চেষ্টা থাকে আমার প্রতিদিনের তালিকায় আমার যে সবচাইতে পছন্দের জিনিস সেটাকে আমি আমার পছন্দের মতো করে করি। আর আমার এই পছন্দের তালিকায় প্রতিদিন একটা জিনিসই থাকে, সেটা হচ্ছে 1 কাপ চা। চা আমি ভীষণ পছন্দ করি, যারা আমার ভিডিও দেখে তারা জানে। তাই পছন্দের এই জিনিসটাকে আমি আমার মনের মতো করে করবার চেষ্টা করি, এবং যখন আমি চা খাই তখন না আমি আর অন্য কোনো কাজ করি না। নর্মালি একটা কাজ করলে তার সাথে লিঙ্ক করে আরও 2-1টা কাজ করি, কিন্তু চা খাওয়ার সময় শুধুই চা খাই। চা খেয়ে এইবার চলে এসেছি বেডরুমে, বেডশিটটা চেঞ্জ করব। কয়েকদিন থেকেই চিন্তা করছি, কিন্তু এটা সেটার জন্য হয়ে উঠছিল না। তো অবশেষে মনে হলো যে না, আজকে বেডশিটটা চেঞ্জ করবই। আমি দেখেছি যেই দিন আমি বেডশিটটা চেঞ্জ করি ওই দিন না আমার ঘুমটা ভালো হয়। আমি জানি না অন্য কারোর সাথে এমনটা হয় কি না। বিছানার চাদরটা চেঞ্জ করলেই ওই দিন মাস্ট আমার ঘুমটা আলহামদুলিল্লাহ খুব ভালো হবে। আর ঘুমটা রাতেবেলা ভালো হলেই আমার সারাদিন মনটা একদম ফুরফুরে থাকে, বেশ ভালো লাগে।
কার কার এমন হয় তা আমি জানি না, তবে আমার সাথে না এমন প্রচুর হয় যে মাঝে মাঝে এমন হয় যে সারা রাত ঘুমিয়েছি কিন্তু তবুও সকালবেলা ঘুম থেকে উঠে কি ভীষণ টায়ার্ড লাগে, খুব খারাপ লাগে, মনে হয় যে কোনো এনার্জি নেই। আবার মাঝে মাঝে এমন হয় রাতে হয়তো বা খুব ভালো ঘুম হয়নি, তবে 3-4-5 ঘন্টা যা ঘুমিয়েছি সেটাই এনাফ, কিন্তু সেটার পরে আমি বেশ সতেজ অনুভব করি, সারাদিন বেশ অ্যাক্টিভ থাকতে পারে, বেশ ভালো লাগে। তো আমি জানি না এটা অন্য কারোর সাথে হয় কি না, আমার না এটা প্রায়শই হয়। আমার যেহেতু মাইগ্রেনের ব্যথা রয়েছে, প্রচণ্ড পরিমাণে সমস্যা ভুগি আমি আমার এই মাইগ্রেনের ব্যথাকে নিয়ে। তো ঘুমটা ভালো হলে দেখা যায় যে না, মোটামুটি করে আমি সামলে নিতে পারি। আর ঘুমের যদি বেহাল দশা হয় তখন তো কথাই নেই, দেখা যাবে যে কী যে ভয়ঙ্কর মাথা ব্যথায় আমি ভুগবো তার বলতে নেই। তো আমি চেষ্টা করি যে সমস্ত জিনিস মোটামুটি আরাম দেয়, বেডশিটটা একটু ঘন ঘন চেঞ্জ করা করে, কিংবা রাতে ঘুমানোর আগে একটু ফ্রেশ হয়ে তারপরে ঘুমানো, ড্রেসটা চেঞ্জ করে ঘুমানো, মানে মোটামুটি যতটুকু রিল্যাক্স রাখা যায় ঘুমের জন্য প্রয়োজনীয়, যেটা করলে আরাম লাগবে, সহজেই ঘুম আসবে, সেই সমস্ত ব্যবস্থাগুলো করে তারপরে আমি রাতেরবেলা ঘুমাতে যাই মূলত। কারণ ওই যে ভিডিওর মাঝখানে যে বললাম, নিজের যত্নটা আগে নিজেকে করতে হবে। অনেকেই না আশায় বসে থাকে, যে বিশেষ করে আমি দেখেছি বিয়ের পরে মেয়েরা আশায় বসে থাকে যে তার পার্টনার তার জন্য সব করবে, তার সমস্ত কিছু বুঝবে, তার মনের সমস্ত ঘটনা না খুলে বললেই সে বুঝতে পারবে, সে বুঝে বুঝে তার জন্য সব কিছু করবে। এটা কি আদৌ হয়? এগুলো না গল্প কিংবা সিনেমা, উপন্যাস এগুলোতে হয়, বাস্তব জীবনে কিন্তু এরকমটা হয় না। অন্ততপক্ষে আমি আমার জীবনে তো এরকম দেখি না যে আমার হাজব্যান্ড আমার মনের কথা বুঝে সে সব কিছু করে ফেলেছে। আমাকেই আমার যত্নটা আগে রাখতে হয়। তারও তো একটা নিজস্ব জীবন রয়েছে, সেও তো ভীষণ রকমের ব্যস্ত থাকে, অফিসে নিশ্চয়ই সে বসে থাকে না, তারও অনেক কাজ থাকে, সেগুলো তাকে করতে হবে, তারপরে না সে পরিবারকে মেনটেন করবে, তাই নয় কি? বিছানার চাদরটা গুছিয়ে ফেলেছি, আর এই যে খাটের ঠিক পাশটাতে একটুখানি জায়গা ছিল, এখানে আগে আমার একটা আয়না ছিল বড়, তো সেটা ভেঙে গিয়েছে। তারপর আমি এই হ্যাঙ্গারটা যে কবে কিনে এনে রেখেছি আমি নিজেই ভুলে গিয়েছিলাম। পরবর্তীতে আমি এটা খুঁজে পেয়েছি, তখন মনে হলো যে আমার ব্যাগগুলো রয়েছে, এই ব্যাগগুলো ঝুলিয়ে রাখি, ভালো থাকবে। এই ব্যাগটা মূলত রোজার ঈদে আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছিল। এই ব্যাগটা আমি নিয়েছিলাম বে থেকে, আর তার পাশের যেই ব্যাগটা, এই যে এটাও কিন্তু বে থেকে নিয়েছিলাম, তবে এটা বেশ আগে নিয়েছিলাম। আর এই ব্যাগটা নর্মালি আমি হাঁটতে গেলে কিংবা বাজার করতে গেলে নিয়ে যাই, খুব বেশি আমি বাইরে যাই না, তাই বাইরে যাওয়ার সংখ্যা আমার কম, তাই ব্যাগের সংখ্যাও কিন্তু আমার কম। আর এই সাইডটাতে মূলত যখন বাইরে থেকে আসি, যেহেতু আমি বোরকা পরি রেগুলার বেসিসে, সেটা একটু রেস্টের জন্য রেখে দেই খুলে হ্যাঙ্গারের মতো করে। তো এই হচ্ছে আমার বেডরুমের খুবই সাদামাঠা একটা লুক বলা যেতে পারে। খুব বেশি জিনিস দিয়ে হিবিজিবি করে রাখাটা আমার ভালো লাগে না। ঘরটর গুছিয়ে একদম ঝাড় দিয়ে সুন্দর করে পরিপাটি করে রেখে এইবার চলে এসেছি রান্নাঘরে। রাতের থালা বাসন ছিল, তার মধ্যে আবার সকালের বেশ কিছু হয়েছে, তো একসাথে ধুয়ে নিচ্ছি থালা বাসনগুলো। অনেকেই আছে একটু পরপর যেয়ে 2-1টা করে থালা বাসন হলেই ধুয়ে ফেলতে পারে, তবে আমার না আবার সেই অভ্যাসটা নেই। আমার এই বারবার ঘন ঘন পানি ধরাধরির বিষয়টাই আমার ভালো লাগে না। মনে হয় যেন জীবনে এসেছি একমাত্র থালা বাসন ধোয়ার জন্যই, এই পৃথিবীতে আর আমার কোনো কাজ নেই। তো আমি রেখে দেই যে একসাথে হোক, তারপরে আস্তে ধীরে আমি ধুয়ে নিব, তবে বারবার আমি এই সাবান পানিতে হাত দিতে পারবো না। এর থেকে ভালো আমি একবারে অনেক হোক তারপরে ধুয়ে রেখে দিব, অ্যাটলিস্ট মনে হবে না যে থালা বাসনই ধুয়ে যাচ্ছিস কেবল। মানে মাঝে মাঝে যখন আমি চিন্তা করি না, আমি নিজে নিজেই কেমন যেন ডিপ্রেসড হয়ে যাই, যে আসলে আমার জীবনটা কি, ম্যাক্সিমাম মেয়ে মানুষের জীবনটা কি? ঘুম থেকে উঠে রান্না করো রে, ঘর ঝাড়ু দাও রে, ঘর গুছাও রে, কাপড় ধোও রে, রান্না করো রে, মানে একই কাজ আমরা প্রতিনিয়ত করে যাচ্ছি। বাইরের জীবনটা যেহেতু আমার খুব সীমিত, যেহেতু আমি ওয়ার্কিং ওম্যান না, গৃহিণী, তো ঘরেই দেখা যায় যে ম্যাক্সিমাম টাইমে আমার বেশি থাকতে হয়। তো যার কারণে হয় কি, মানে এত বেশি ঘর কেন্দ্রিক জীবনটা মাঝে মাঝে না খুবই বিরক্ত লাগে। আর যখনই দেখি যে আমার একটু মনটা কেমন খারাপ হচ্ছে, যে না আমাকে তো এখন নিজের জন্য নিজের একটা ব্যবস্থা করতে হবে, তখন আমি না একা একাই দেখা যায় যে সন্ধ্যার পরে হাঁটতে চলে যাই।
একটু ঘুরে টুরে নিজেই চলে আসি। তাহলে হয় কি মনটা ভালো লাগে। মুরগির মাংসতে আমি এই অরিগ্যানোটা ইউজ করি, মূলত অরিগ্যানো বার্গার, পিৎজা, একটু বাইরের চিকেন টাইপের জিনিসে না বেশি ব্যবহার করা হয়। তবে আমি নর্মাল মুরগি রান্না করলেও মাঝে মাঝে এটা দিই, বেশ ভালো লাগে। বিশেষ করে মালাই চিকেন কারি কিংবা হান্ডি চিকেন কারি, একটু ডিফারেন্ট টাইপের যেগুলো তৈরি করা হয় সেগুলোতে দিই, আমার কাছে ভীষণ ভালো লাগে। চাইলে কিন্তু আপনারাও ইউজ করতে পারেন। অরিগ্যানোতে একটা অন্যরকম টেস্ট যেমন লাগে, ফ্রেগরেন্সটাও কিন্তু অন্যরকম, খুব ডিফারেন্ট একটা ঘ্রাণ, আমার কাছে তো বেশ ভালো লাগে। একবার আমার মনে আছে আমি বাটার চিকেন করেছিলাম, সেটাতে অরিগ্যানো দিয়েছিলাম, আমি না নিজেই খেতে পারিনি। পরে আমার মনে হলো যে আসলে আমার কাছে টেস্টটা একদম নতুন ছিল, যার কারণে আমার ভালো লাগেনি। এখন অবশ্য আলহামদুলিল্লাহ আমি ইউজড হয়ে গিয়েছি, খেতে ভালোই লাগে। তো মুরগির মাংসটা তো হয়ে গিয়েছে। ডাল নর্মালি আমি একদিন রান্না করলে 2 দিনের জন্য হবে এইভাবে রান্না করি। তো গতকালকে ডাল রান্না করেছিলাম জলপাই দিয়ে, সেটাও তো এখন জাল দিয়ে নিচ্ছি। সকালের আলু ভাজিটাও রয়ে গিয়েছে। দুপুরের রান্না মোটামুটি আলহামদুলিল্লাহ শেষ। ভাগ্নির পরীক্ষা শেষ, তো ভাগ্নি চলে এসেছে, খুব স্মাইলিং ফেস নিয়ে এসেছে, তার মানে বুঝলাম আলহামদুলিল্লাহ ভালো হয়েছে পরীক্ষা। তো আমরা খাবার দাবার সেরে নিয়েছি, আর তার পরপরই এসেছে ভাতিজি, তারও এক্সাম চলছে। তো সে ভীষণ ব্যস্ত, আর ইদানিং ভাতিজির অন্যতম নতুন একটা অবসেশন শুরু হয়ে গিয়েছে, সে সবসময় হাত পা রাঙিয়ে রাখে আলতা দিয়ে। আর আমি আর ভাতিজি বসে বসে আমার ভিডিওই দেখছিলাম। ভাতিজির তো ভীষণ প্রিয় আমার ভিডিওগুলো দেখার, বলতে হবে আমার খুবই ডেডিকেটেড একজন ভিউয়ার্স। আমার ভাতিজি নিজেই ভীষণ রকমের পছন্দ করে আমার ভিডিও। তো মাগরিবের পর নামাজ আদায় করে একটু বাইরে যাচ্ছিলাম, কিছু কাজ ছিল, আর গেট থেকে যখনই বের হচ্ছিলাম দেখলাম আমাদের গেটের পাশে এই সুন্দর চাইনিজ টগর ফুল। এই ফুলটা আমার ভীষণ রকমের পছন্দ, বিশেষ করে এটা সাদা বলে। তো যাই হোক, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।